নদী কেবল জলধারা নয়, সে এক চিরন্তন স্রোত যা বহন করে সভ্যতার ধারা, প্রকৃতির স্পন্দন, মানুষের আশা। অথচ সেই নদী আজ প্লাস্টিকের গ্রাসে দমবন্ধ। এক ভিন্নধর্মী শিল্পরীতিকে অবলম্বন করে সেই নির্মম বাস্তব চিত্রই উপস্থাপিত হল মেদিনীপুর সুইমিং ক্লাবের জলমঞ্চে। একটি নদীর কথা, জল নাটকের ভাষায় উঠে এলো নদীর আরতি এবং তার মুক্তির পথ। কেন ওয়াটার পাপেট? এটা হচ্ছে ভিয়েতনামে ওয়াটার পাপেট একটা নিজস্ব ট্র্যাডিশন আছে। ভিয়েতনামে ছোট ছোট হল আছে, 50 জন 100 লোক বসে সেখানে ওয়াটার পাপেট দেখতে পারে। তো সেই ওয়াটার পাপেট তো দেখেছি, সেই জায়গা থেকে ইচ্ছা ছিল একটি নদীর কথা। এইটা আমাদের ইয়ং জেনারেশনে 4-5 জন মিলে স্ক্রিপ্টটা লিখেছে, ঝাড়গ্রামের কথার কি ভয়েসগুলো বলে দিয়েছে। ভাবনাটা ছিল এইরকম যে সমুদ্রে নদীতে মানুষ প্লাস্টিক ফেলছে, এর ফলে যে ক্ষতি হচ্ছে এইটা আটকানো দরকার। প্লাস্টিকটা রিসাইকেল হওয়া দরকার, প্লাস্টিকের বন্ধের কথা আমরা বলছি না। সেই জায়গা থেকে এই স্টোরিটা। মেদিনীপুর সুইমিং ক্লাবের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে অবিভক্ত মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় প্রথমবারের মতো মঞ্চস্থ হল এক বিরল শিল্পরূপ, ওয়াটার পাপেট। গার্জেন, বাচ্চা এবং আমাদের বাকি যে মেম্বার যারা রয়েছেন তারা প্রত্যেকেই অভিভূত। এই শো অত্যন্ত ভালো হয়েছে, ভীষণ একদম নতুন। তো আমরা সত্যি মেদিনীপুর সুইমিং ক্লাবের পক্ষ থেকে ঝাড়গ্রাম আর্ট একাডেমিকে অভিনন্দন জানাই। জলকে মঞ্চ করে মৃদু তরঙ্গের বুকে নেচে উঠল এক ঝাঁক রঙিন পুতুলরা। একদল কচিকাঁচার শিল্পী ঝাড়গ্রাম আর্ট একাডেমির অভিজ্ঞ পাপেট নির্মাতা ও শিল্পীদের সঙ্গে একযোগে গড়ে তুলল এক অপূর্ব জল নাট্যমঞ্চ। আমি বলবো হয়ে গিয়েছিলাম খুব নার্ভাস, কিন্তু এটা করতে গিয়ে মজাও পেয়েছি। এত দিন ধরে যাতায়াত করে একটা নতুন অভিজ্ঞতা একদমই প্রত্যেকের কাছে। প্রত্যেকে চেষ্টা করেছে হাতে হাত রেখে প্রোডাকশনটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। সবাই সিরিয়াসলি কাজ করেছে, এটা খুব আনন্দের। আগামী দিনে আরো এই ধরনের কাজ করব সবাই একসাথে। এই সুইমিং ক্লাবের যে সমস্ত ছোট ছোট বাচ্চা, তারা যে প্রচন্ড কোঅপারেশন করেছে আমাদের সাথে, যা বলেছি ওরা সেটাই শুনেছে। ওরা এবং ইভেন ওদের গার্জেনরাও বলবো, কারণ ওরা ওদের পড়াশুনো অ্যাডজাস্ট করে এসে আমাদের সাথে প্র্যাকটিস করেছে। ওরা যদি এই পরিমাণ সাহায্য না করতো তাহলে হয়তো এই অনুষ্ঠানটা করা সম্ভব হতো না। যৌথ ভাবনা, পরিকল্পনা ও প্রযোজনায় ঝাড়গ্রাম কথাকৃতি, মেদিনীপুর সুইমিং ক্লাব এবং ঝাড়গ্রাম আর্ট একাডেমি। পাপেট নির্মাণ থেকে মঞ্চসজ্জা সবই ঝাড়গ্রাম আর্ট একাডেমির সৃজনশীলতার ফসল। অভিনয়ে অংশ নিলেন সান্নয়ী, নাভিয়া, শুভমিতা, অষ্টমী, প্রেয়সী, স্বপ্নময়, রায়েশ, আকিদুলের মতো এক ঝাঁক খুদে সাঁতারু। আমি ফার্স্টে ভয় পেয়েছিলাম যে কি হবে, যে ভুলে যাবো কিনা, যে ভয় পেয়ে যাবো, কিন্তু যে গাইড করেছিলেন তিনি আমাদেরকে খুবই ভালো করে শিখিয়েছেন। কিন্তু আস্তে আস্তে রিহার্সেল করতে করতে ওনারা আমাদেরকে এত সুন্দরভাবে গাইড করলেন যে ভাবলাম যে হ্যাঁ, খুব ভালোভাবে হবে। এত সুন্দর হয়েছে যে আমাদের সবার মনে অনেক আনন্দ নিয়েই আমরা করেছি। আমাদের যদি না বকতো, আমরা যদি এটা পারতাম না। খুবই ভালোভাবে আমরা পাপেট শোটা করেছি। সবাই মিলে একটা টিম ওয়ার্ক, সবাই অনেক সহযোগিতা করেছে এবং অনেক ভালোভাবে হয়েছে। অনেক ভয় খেয়ে গিয়েছিলাম যে এটা করতে পারবো কি না, কিন্তু তুলিদি আমাদের এত ভালোভাবে বুঝিয়েছেন, অ্যান্ড ওখানে স্যার সবাই মিলে আমাদের এত ভালোভাবে বুঝিয়েছেন যে আমরা আজকে এত আনন্দ পাচ্ছি। মনে হচ্ছিল যেন আমি পারবো না। দিয়ে সৌমদা বলে একজন ছিল যে বলল, নিজেকে বিশ্বাস রাখ, সব করতে পারবো। আমি ভাবছিলাম যে পারবো না, চলে যাই। তখন সৌমদা বলল, কারেজ করলো, মোটিভেট করলো যে পারবি, ধর, পারবি, হয়ে যাবে, অনেক টাইম আছে। এই জিনিসটা যেন আরো আমাদের পরবর্তীকালে ছেলেমেয়েরা করুক। জলে পুতুল নাচ একটি বিরল ও মনোমুগ্ধকর শিল্পরূপ, যার শিকড় ভিয়েতনামের গ্রামীণ জলাভূমি সংস্কৃতিতে প্রথিত। এখানে জলই হয়ে ওঠে মঞ্চ। পুতুলেরা ভেসে চলে স্বচ্ছ জলের ওপর, আর পাপেটিয়াররা থাকেন জলের আড়ালে। দক্ষ হাতে সুতো ও লাঠির সাহায্যে চরিত্রগুলিতে প্রাণ দেন। আলো, সঙ্গীত ও ঢেউয়ের প্রতিফলন মিলিয়ে তৈরি হয় এক অপার্থিব দৃশ্য। জলের মধ্যে যে একটা সুন্দর পরিবেশন বা বাচ্চারা এইভাবে করছে, ছেলেমেয়েরা,
এটা আমি আমার লাইফে প্রথম দেখলাম। বিভিন্ন সুইমিং এ গিয়েছি ছোটখাটো, তো এটাই প্রথম, বেশ ভালো হয়েছে। ভালো তো খুবই লেগেছে, আমি যদিও প্রথমবার দেখলাম এরকম সামনে থেকে আর কি, তো বেশ ভালো লাগলো। আমাদের এমনিতেই তো জলে মানে আমাদের নদী বা সমুদ্রে এমনিতেই প্লাস্টিক নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, সবসময় হচ্ছে। এই একটা গুড মেসেজ আমাদের সবার মধ্যে এসেছে, এটা হচ্ছে খুব ভালো যে প্লাস্টিকটা বর্জন করাটা খুব দরকার। নদী, জল ও জীবনের অন্তর্নিহিত সম্পর্ককে ফুটিয়ে তোলার জন্য ওয়াটার পাপেট এক অনন্য মাধ্যম, যা দর্শককে কেবল বিনোদন দেয় না, বরং গভীরভাবে ভাবতেও বাধ্য করে। এই নাট্যমালার মূল বার্তাটিও স্পষ্ট। নদীকে তার পবিত্রতা ফিরিয়ে দিতে পারবে কেবল মানুষই। প্লাস্টিকের পরাজয়ই নদীর মুক্তি। আর সেই বার্তাকেই স্রষ্টারা পৌঁছে দিলেন শিল্পের ছোঁয়ায়, আবেগের স্রোতে, কচিকাচাদের কণ্ঠে ও হাতের কারুকার্যে। এই ওয়াটার পাপেট শো অবিভক্ত মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর, এই ঝাড়গ্রাম আর্ট একাডেমি এবং মেদিনীপুর সুইমিং ক্লাব, এই দুইজনে মিলে যে দূষণ, প্লাস্টিক দূষণ, তার বিরুদ্ধে একটি মেসেজ সোসাইটিকে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। এবং প্লাস্টিক যে কতটা দূষিত করছে আমাদের এই সোসাইটিকে, তার বার্তা এবং তার সচেতনতার জন্যই এই রকম আমরা একটি জল পুতুল নাটক ওয়াটার পাপেট শো আমরা আয়োজন করেছি। নদী আমাদের জীবনের শিরা উপশিরায় প্রবাহিত, আর তার অস্তিত্ব রক্ষা করা মানেই আমাদের নিজস্ব অস্তিত্ব রক্ষা। একটি নদীর কথা সেই সত্যকেই আমাদের চোখের সামনে ফুটিয়ে তোলে, যাতে আমরা দেখতে পাই মানুষের শুভ বুদ্ধিতে প্লাস্টিকের বিষাক্ত আঁকড়ে ধরা ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে, আর নদী ফিরে পাচ্ছে তার নির্মল স্রোত, তার মুক্ত আকাশ। মঞ্চে শেষ দৃশ্যের পরেও বার্তাটি থেকে গেল দর্শকের হৃদয়ে। নদীকে ভালোবাসা মানে প্রকৃতিকে ভালোবাসা, আর সেই ভালোবাসাই পারে প্রতিটি স্রোতকে বাঁচিয়ে রাখতে প্রজন্মের পর প্রজন্ম ধরে।